কোটা সংস্কার ঘিরে প্রায় মাসব্যাপী আন্দোলন ছিল ঢাকায়। আন্দোলনের প্রভাব ছিল জেলা উপজেলাগুলোতেও। সংঘাত, সহিংসতা ও গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পতনের পর থামার কথা ছিল আন্দোলন, তবে থামেনি। গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সফলতা পেলেও আন্দোলন ছিল অব্যাহত। এরপর প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে আন্দোলন সহ আরও 10টির বেশি কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আর এসব কর্মসূচির বেশিরভাগই পালন করা হয়েছে শাহবাগে। ফলে নিয়মতান্ত্রিকভাবেই ভিআইপি রোড হিসেবে বিবেচিত সচিবালয় থেকে গাবতলী অর্থাৎ গাজীপুরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল রাজধানীর। এসব আন্দোলনে একদিকে যেমন ভোগান্তিতে পড়েছে পেশাজীবী মানুষ, অন্যদিকে দুর্ভোগ পোহাতে হয়েছে নগরবাসীকেও। তবে রাষ্ট্র সংস্কারের উদ্যোগে এসব ভোগান্তি অনেকটাই মেনেও নিয়েছে রাজধানীবাসী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে কিছুটা বিরতি আসলেও আন্দোলনের চলমান ধারা অব্যাহত আছে। প্রতিদিনই বন্ধ হচ্ছে রাজধানীর সড়ক, বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নামছে অনেকেই। সংখ্যালঘু, চাকরিচ্যুত পুলিশ, আনসার বাহিনী, ডাক্তার, নার্স সহ আন্দোলনে থেমে নেই এইচএসসি পরীক্ষার্থীরাও। ফলে মাস দেড়েকের যে ভোগান্তি তা যেন শেষ হচ্ছে না নগরে। রীতিমতো শাস্ত্র অনুপাতে নিয়মতান্ত্রিকভাবেই যেন পালন করা হচ্ছে আন্দোলন। তবে জনগণের ভোগান্তির কথা ভাবছে কি কেউ? জনগণের স্বাভাবিক জীবনযাত্রার বাধাগ্রস্তের বিষয়ে নজর দিবে কি কর্তৃপক্ষ? এ বিষয়ে রাজধানীবাসীরা বলছেন, এসব আন্দোলনের কারণে থমকে গেছে জীবনযাত্রা, কর্মক্ষেত্রেও পড়েছে প্রভাব। দ্রুত নির্দিষ্ট পদক্ষেপ জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় জনগণের বাক স্বাধীনতা না থাকায় নিজের অধিকারগুলো পুষে রেখেছিল জনগণ। ছাত্রদের আন্দোলনের ফলে সে স্বাধীনতা পেয়েছে সাধারণ মানুষ। তবে যথার্থ ব্যবহার হচ্ছে না স্বাধীনতার। আন্দোলন যেমন সাংবিধানিক অধিকার, তেমনি জনগণের স্বাভাবিক জীবনযাপনে বাধাও অপরাধ। ফলে জনদুর্ভোগ এড়াতে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি। এদিকে আন্দোলনরতদের দাবিও যৌক্তিক, তবে তাদের দাবি বাস্তবায়ন সময় সাপেক্ষ। বিশ্লেষকরা বলছেন, এখনই সব চাপ সরকারের উপর পড়লে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়। ফলে স্মারকলিপি অথবা লিখিতভাবেই দাবি উপস্থাপনের দিকে মনোযোগ দিতে হবে আন্দোলনকারীদের। এতে দ্রুত যেমন সরকারের নজরে আসবে সমস্যা, সমাধানের পথও হবে সুগম। রাজু আহমেদ, বার্তা 24।